বিরতির পর আবারও আপনাদের স্বাগত। খবরে যাওয়ার আগে প্রথমেই জানিয়ে রাখি দর্শক বন্ধুদের যে রাম মন্দিরের খণ্ডাংশে এক্সক্লুসিভ সব ছবি দেখার জন্য চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। 7:30 নজর রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সরাসরি সেই এক্সক্লুসিভ ছবি, কিন্তু রাম মন্দির নির্মাণের সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং বিস্তারিতভাবে কিভাবে কাজ হচ্ছে এবং যাবতীয় সব তথ্য কিন্তু আপনাদের জন্য অবশ্যই থাকবে। চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায় সন্ধে 7:30। এবার চলে যাব খবরে। স্বামীর পরিবর্তে দলে ফিরছেন আবেশ খান। ক্রিকেটের মাঠ থেকে খবর, স্বামীর পরিবর্তে দলে ফিরছেন আবেশ খান এবং দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চাইছে রোহিতের ভারত। প্রথম টেস্টে ব্যর্থতার কারণ খুঁজছে টিম ম্যানেজমেন্ট। গোটা বিষয়টাকে কেন্দ্র করে বিস্তারিত জানবো। নিউজ ভ্যানগার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে। বিপ্লব, যেটা জানার চেষ্টা করব, স্বামীর পরিবর্তে দলে ফিরছেন আবেশ খান, কি খবর রয়েছে আর এই বিষয়ে? দেখো, গতকালকে যেটা ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে প্রথম টেস্ট ম্যাচ, সেই টেস্ট ম্যাচ কিন্তু একদিন আগে শেষ হয়ে গেছে এবং শেষ হওয়ার কারণে কিন্তু ভারতীয় দল দেখা গেল যে সেখানে ভারতীয় দল এক ইনিংস এবং 32 রানে পরাজিত হয়েছে। এই 32 রানে পরাজিত হওয়ার সাথে সাথেই কিন্তু একটা সমালোচনা উঠতে শুরু করেছে ভারতীয় দলের বোলিং পারফরমেন্স নিয়ে। কেন বোলিং পারফরমেন্স সেভাবে দক্ষিণ আফ্রিকার উপর চাপ তৈরি করতে পারেনি, কোথায় ব্যর্থতা রয়েছে? তো সেক্ষেত্রে জসপ্রীত বুমরা ছাড়া কাউকে সফল হতে দেখা যায়নি। যেখানে 4 জন পেস বোলার এবং একজন স্পিন বোলারকে নিয়ে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেমেছিল, যদিও সেখানে জসপ্রীত বুমরাই সফল হয়েছে, 4টি উইকেট পেয়েছে, বাকি প্রত্যেকেই ব্যর্থ। তো এই জায়গায় আগে থেকেই কথা ছিল যে দ্বিতীয় একজন পেসার হিসেবে, চতুর্থ পেসার হিসেবে দলে মোহাম্মদ শামিকে নেওয়া হবে। যদিও মোহাম্মদ শামির চোটের কারণে এখন মাঠের বাইরে, তো সেক্ষেত্রে এবার কাকে নেওয়া হবে? এবং চতুর্থ পেসার হিসাবে কিন্তু আবেশ খানের নাম উঠে এসেছে। কারণ আমরা জানি যে আবেশ খান ইতিমধ্যে কিন্তু প্রথম সারির যে সমস্ত ক্রিকেটে হয়েছে তাতে কিন্তু ভালো পারফরমেন্স করেছে। মোট 38টি ম্যাচের মধ্যে 149টি উইকেট পেয়েছে আবেশ খান। তাছাড়া ভারতীয় এই দলের হয়ে 5 ম্যাচে কিন্তু 8টি উইকেট পেয়েছে। অর্থাৎ এই আবেশ খানকে দিয়েই দ্বিতীয় যে টেস্ট ম্যাচ আগামী 3রা জানুয়ারি থেকে 7ই জানুয়ারি পর্যন্ত কেপ টাউনে অনুষ্ঠিত হবে, সেই ম্যাচে কিন্তু ভারতীয় দল রোহিত ব্রিগেড আবেশ খানকে দলে চাইছে। যেহেতু মোহাম্মদ শামি চোটের কারণে মাঠের বাইরে, তাই সেই জায়গাটায় যেন আবেশ খান ধরতে পারে এবং নতুন বোলার হিসেবে যেন দক্ষিণ আফ্রিকার সামনে একটা চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে পারে, তারই পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্ণব, একদম এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা জানি যে স্বামীর বিধ্বংসী ইনিংস আমরা বিগত দিনে দেখেছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে স্বামী না থাকার পরিপ্রেক্ষিতে কি কোনো সমস্যা হবে ভারতীয় দলের, যে এই মুহূর্তের যে সাজানো টিম সাজানো, সেখানে কি কোনো খামতি থেকে যাবে? দেখো, খামতি থাকার কথা হলো, আমরা যে সমস্ত ম্যাচ দেখেছি গত অক্টোবর মাসের শেষ দিক থেকে বর্তমান সময় পর্যন্ত, বেশিরভাগ ক্ষেত্রেই ভারতীয় দল এবং অন্যান্য দলগুলো কিন্তু একদিবসীয় লড়াই এবং টি-20 ম্যাচে লড়াই করেছে, যেখানে স্পেসিফিক একটা বোলারের ক্ষেত্রে 10 ওভারের বেশি নির্ধারিত ছিল না। কিন্তু সেখানে নির্ধারিত 50 ওভারের ম্যাচ কিংবা টি-20 ম্যাচ, সেই ম্যাচগুলোতে বোলারদের ক্ষেত্রে দাপট ততটা দেখা গেছে, ততটা বিধ্বংসী হতে। কিন্তু টেস্ট ম্যাচগুলো 5 দিনের যেখানে লড়াই, সেখানে কম করে একটা বোলারকে 100 কিংবা 75টি ওভার করতে হয়। তো সেই জায়গায় অনেকটা বোলারদের প্রেসার থাকে এবং বোলারদের গতি এবং ধারাবাহিকতা থেকে সরে যায়, কারণ টেস্ট ম্যাচে খেলা কিন্তু অনেকটাই কষ্টকর। এই জায়গায় মোহাম্মদ শামি একে চোট রয়েছে, তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত বোলাররা, হার্দিক পান্ডিয়া ম্যাচের বাইরে, একমাত্র জসপ্রীত বুমরাতে দিকে দিয়ে ভারতীয় দল ততটা কিন্তু অভিজ্ঞতা অর্জন করতে পারবে না। তাই দক্ষিণ আফ্রিকার উইকেট যেহেতু অনেকটাই হার্ড উইকেট, সেই হার্ড উইকেটে এই আবেশ খানকে জরুরি, কারণ আবেশ খানকে দক্ষিণ আফ্রিকা কোনোদিন সফল হয়নি, মুখোমুখি হয়নি। তো সেক্ষেত্রে নতুন বোলার হিসেবে আবেশ খানকে নেওয়া হবে, সেই কারণে যে নতুন বোলার হিসেবে কতটুকু চাপ তৈরি করতে পারে। আমরা দেখেছি যে এই টেস্ট ম্যাচে যেটা শেষ হয়েছে গতকালকে, সেই টেস্ট ম্যাচে আমরা দেখেছি যে দক্ষিণ আফ্রিকার নতুন বোলার, যে বিধ্বংসী বোলারের কিন্তু বিধ্বংসী বোলিং এর কাছে ভারতীয় দল প্রথম ইনিংসে 245 এবং দ্বিতীয় ইনিংসে 171 রানে
থেমে গেছে। অর্থাৎ সেই পেস বোলার, নতুন পেস বোলার আসার কারণে কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা ততটা সেই বোলারকে মোকাবিলা করতে পারেনি। সেক্ষেত্রে ভারতীয় দলও চমক দিতে চাইছে দ্বিতীয় টেস্ট ম্যাচে, যেন আবেশ খানের সে মুখোমুখি, যেহেতু অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটসম্যান হয়নি, তাই সেক্ষেত্রে আবেশ খানও একটা নতুন ঝড় তুলতে পারবে সেই কেপ টাউনের উইকেটে, সেটাই কিন্তু ধরা হচ্ছে বা সেটাই মনে করছে ভারতীয় একাদশ অর্থাৎ রোহিত ব্রিগেড। একদম অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে পারবে কি ভারত, সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে জল্পনা কল্পনা শুরু। প্রথম টেস্টে ব্যর্থতার কারণ খুঁজছে টিম ম্যানেজমেন্ট। শামির পরিবর্তে দলে ফিরছেন আবেশ খান, এই খবরই কিন্তু রয়েছে এখনো পর্যন্ত। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।